আল্লাহ তাআলা যদি কাউকে ইজ্জত দেয়, আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ তাআলা যদি কাউকে দুনিয়াতে ইজ্জতের আসনে বসাইতে চায়, দুনিয়ার সকল মানুষ যদি তাকে পা ধরেও টানে, তাহলে তাকে নিচে নামাইতে পারবে? পারবে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি রব একটা ডিসিশন নিয়েছে, ফাইনাল রাউন্ড। সেটা হলো, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই, পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। তোমাদের মনোভাবটা কি আমি একটু তোমাদের মনোভাবটা একটু জানতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইবেন, খলিফা পাঠাইবেন, তারপরেও কেন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন? আমার রব একটু ফেরেশতাদের কাছ থেকে বিষয়টা জানতে চায়। আমার রব যেটাই ডিসিশন নিয়েছেন ওইটাই ফাইনাল, তারপরেও একটু জানতে চায় আমার মতের পথের বিপরীত কোনো ফেরেশতা বা কোনো মাখলুক এটা কোনোভাবে বাধার কারণ হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি ফেরেশতা, আমি প্রতিনিধি বানাইতে চাই, পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই, তোমাদের মতটা কি একটু শুনতে চাই। যখন এই কথা বলল, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়াতে কি এমন কাউকে পাঠাবেন যারা ভাই ভাইয়ের ভিতরে গুতাগুতি কিলাকিলি করবে, যারা দুনিয়াতে গিয়ে তার যে আইল, যে জমি আছে, আরেকজনের আইলের ভিতরে, জমির ভিতরে ঢুকবে, রক্তপাত করবে, মারামারি কাটাকাটি, খুনগুম রাহাজানি, হত্যার ভিতরে লিপ্ত থাকবে। এমনকি কাউকে কি আপনি দুনিয়াতে বানাইতে চান, পাঠাইতে চান? যখন এই কথা বলল, ফেরেশতারা বলল, আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরঞ্চ আমরাই তো আপনার ইবাদত, গোলামি, তাগুত করার জন্য, ইতাআত করার জন্য আমরাই যথেষ্ট। যাকে বানিয়ে রেখেছেন কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যাকে রুকু অবস্থায় রেখেছেন, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। যাকে সেজদারত অবস্থায় রাখছেন, কিয়ামত পর্যন্ত সেজদারত অবস্থায় থাকবে। আমাদের ভিতরে কেউ আপনার মতের পথের কেউ বিরোধিতা করবে না, কেউ বিপক্ষেও যাবে না, কেউ আপনার সাথে দুশ্মনী করবে না। সুতরাং দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো দরকার নাই। যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি রব যা জানি তোমরা কিন্তু তা জানো না, আমি যেটা জানি তোমরা কিন্তু ওইটা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন না আল্লাহু আকবার। আমার রব সৃষ্টি করার পর এবার চিন্তা করতেছেন, আমার আদমকে বানানোর ক্ষেত্রে, সৃষ্টি করার ক্ষেত্রে ফেরেশতারা বিরোধিতা করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের মর্যাদা ফেরেশতার উপরে এখন আমি করতে চাই, কেননা ফেরেশতাদেরকে বুঝাইতে চাই, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ইলম, যা কিছু জ্ঞান, যা কিছু নাম, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিলেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইলম দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরাই না বলেছিলে দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই, খলিফা বানানোর দরকার নাই, প্রতিনিধি পাঠানোর দরকার নাই।
আমি কাকে পাঠাবো একটু তার সাথে তোমাদের একটু পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে সকল ফেরেশতারা সামনে আল্লাহ তাআলা বললেন এইগুলার নামগুলো তোমরা বলো। ফেরেশতারা বললেন আল্লাহ যা শিক্ষা দিয়েছেন তাই পারি, তাছাড়া তো অন্য কিছু পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আদম এইগুলার নাম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুর নাম ইতিহাসও বলে দিয়েছে। যখন এই কথা বলল এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজ্জতের আসনে বসাইবেন, সম্মানের আসনে বসাইবেন। আলোচনার বিষয়বস্তু হলো রব কাউকে যদি ইজ্জতের সম্মানের আসনে যদি বসাইতে চায়, দুনিয়ার বামরাম ইহুদি নাসারা বেঈমান অপশক্তিরা যদি লেজ ধরে টানও দেয়, তার কোনো কেউ ক্ষতি করতে পারবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা, পরীক্ষার ভিতরে কিন্তু আদম 1 নাম্বার হয়ে গিয়েছে, তোমরা হয়েছো 2 নাম্বার। সুতরাং যে শ্রেষ্ঠ হয়েছে তাকে ইজ্জতের জন্য সম্মানের জন্য তোমরা একটা সেজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই সময় বুঝিয়ে দিলেন ও আমার ফেরেশতারা তুমি শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানি তোমরা সেটা জানো না। কেননা আমি আদমকে দুনিয়াতে পাঠাইব, মানুষ রূপে দুনিয়াতে পাঠাইব। দুনিয়াতে যাওয়ার পর সে অনেক কিছু করবে, তার উত্তরসূরি অনুসারীরা তারা অনেক কিছু করবে। তারা আমাকে দেখবে না, জান্নাত জাহান্নাম দেখবে না, তারপরেও তারা আমি রব আমার ইবাদত করবে, গোলামি করবে। ভুল করার পর আমি রব আমার কুদরতে কদমে সেজদা দিয়ে চোখের পানি ফেলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এত ভালো লাগবে, এত ভালো লাগবে, আমার কোনো বান্দা আমার কোনো বান্দি সেজদায় গিয়ে আমার কাছে যদি চায় আর চোখের পানি যদি ফেলে, যতই গুনাহ করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখনই বললো আমার ফেরেশতারা সেজদা দাও, সম্মানের সেজদা দাও, ইজ্জতের সেজদা দাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে উপস্থিত সকল ফেরেশতারা যখনই সেজদা গেল, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু ওই দিন আল্লাহ তাআলার হুকুম মানছে মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যা 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 দূর হয়ে যা, কেননা তোর মতো এত নেমক হারাম অপদার্থ আমি আল্লাহ তাআলা আমার মাখলুকের ভিতরেও একজনও নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজ্জতের আসনে সম্মানের আসনে রব বসাইবেন, ক্যাপাসিটি করলেন, কৌশল করলেন। আল্লাহ তাআলা ইন্টারভিউ নিলেন, ইন্টারভিউতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন। বিনিময়ে ফেরেশতারা তারা হেরে গেলেন। আল্লাহ তাআলা চাইলেন তাহলে আমার আদমকে ফেরেশতার উপরে উঠাইতে হবে ইজ্জতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন ও আমার ফেরেশতারা, সেজদা দিবা তো দিবা, এখনই দিবা, আর আমার আদমের মর্যাদা তোমাদের উপরে আমি রব এই মুহূর্তে করে দিলাম। তাহলে আমাদের আদি পিতাকে, আরে কথা কয় না, আদি পিতাকে, ওই দিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সেজদা দিয়েছিল ফেরেশতারা, আর ওই দিন থেকে বুঝিয়ে দিল। এবং তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে মানুষের ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অনেক আগেই নোট করে দিয়েছেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস
ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা শুনে নাও, সময় কখনো কোনো দিন কোনো অবস্থায় এক জায়গায় থাকে না। সময়টা হলো ঘূর্ণয়মান, ঘুরতে থাকে। কারোর কাছে আসবে সুযোগ, কারোর কাছে সুযোগ আসবে না। কিন্তু লক্ষ্য করে দেখেন, আমাদের যে সমস্ত আলেম ওলামারা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এমনি অন্য সময় অন্য দিক দিয়ে লক্ষ্য করে দেখেন, ছোট্ট একটা মানুষ রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা বক্তা। এই দিকে আপনি লক্ষ্য করে দেখেন মুফতি আমির হামজা, যে সমস্ত আলেম ওলামারা মজলিসে বসলে, ময়দানে বসলে লক্ষ লক্ষ মানুষের জামাত হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় চলে আসে। ওই সমস্ত মানুষদেরকে যখন হাতে এবং পায়ে বেড়ি, মাথায় হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে যখন বিভিন্ন আদালতের বারান্দা দিয়ে যখন হাঁটাহাঁটি করা হয়, আমাদের মতো কিছু মানুষ দৌড়াই গিয়ে তাদের কাছে মুসাফা করার জন্য, চুমু খাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য তারা ছুটে গিয়ে ওই জায়গায় তাদের কাছে গিয়ে দোয়া চায়। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। রব বলেন সময় কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হবে। সময় যখন পরিবর্তন হয়ে গিয়েছে, ওই জায়গায়, একই জায়গায় যাদেরকে এখন নিয়ে যাওয়া হইতেছে, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী মানুষ ইশারায় বোঝে। ওই জায়গায় এখন যারা আসে তাদের কাছ থেকে দোয়া চাওয়া তো দূরের কথা, পচা ডিম আর লাথি আর গালি ছাড়া তাদের কপালে ভালো কিছু জোটে না। জোটে? এই জন্য আমার রব বলেন ইজ্জত তো আমি দিব, ইজ্জতের আসন আমার কাছে। আমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ কাউকে কখনো কোনো দিন কোনো অবস্থায় উপরে উঠাইতে পারবে না। আমি রব যত সময় পর্যন্ত তার উপর রহম না করি, আর আমি রব কাউকে যদি রহম না করি, দুনিয়ার মানুষ সকলে মিলে যদি উপরে উঠাইতে চায়, তারপরেও তার জায়গায় ওই দুনিয়ার পচা দুর্গন্ধ জায়গায় ছাড়া অন্য কোনো জায়গায় হতে পারে। সম্মানিত হাজির, তাহলে প্রথম নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, প্রথম নাম্বার যে উদাহরণটা কোরআনের আয়াত দ্বারা আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইজ্জতের এবং সম্মানের আসনে বসাইলেন ফেরেশতাদের উপরে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইজ্জত এবং সম্মান ফেরেশতাদের উপরে, তাহলে আমাদের চলাফেরা, ওঠা বসা তাহলে ইহুদি নাসারা বেঈমানের মতো হবে, নাকি সাহাবা আজমাইন নবীর আদর্শবান হতে হবে? রব তুমি কবুল করে না, একটু জবান খুলে বলে না আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে দ্বিতীয় উদাহরণ দিতে চাই। ইউসুফ আলাইহিসসালাম এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন, যে কারণে মিশরের মেয়েরা পাগল হয়ে ইউসুফ আলাইহিসসালামের চেহারার দিকে তাকিয়ে ফল কাটা তো দূরের কথা, হাত কেটে ফেলেছিল। এমন সুন্দর একজন মানুষ। নবীজি বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি আমার ভাই ইউসুফকে মেরাজের রাত্রে দেখেছিলাম। রব আমাকে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছিল। আমি ওই দিন লক্ষ্য করে দেখি আমার ভাই ইউসুফের রব দুনিয়ার অর্ধেক সুন্দর দান করে দিয়েছে। সাহাবা আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ইউসুফ আলাইহিসসালাম এত সুন্দর? নবীজি সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখে, তাদের মনের ভিতরে তামান্না এইটা যে নবীজি কেমন সুন্দর, ইউসুফ থেকে সুন্দর নাকি ইউসুফের থেকে কম সুন্দর? সাহাবীরা ডাইরেক্ট নবীজিকে বলতে পারতেছেন না। নবীজি তাদের চেহারা, তাদের বাচনভঙ্গি, তাদের বলার ধরন থেকে বুঝতে পারলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন সুন্দর আর ইউসুফ নবী কেমন সুন্দর। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 14তম রজনীতে আমি নবীজির কাছে দেখা করার জন্য গেলাম। নবীজি শুয়ে আছেন, খাটের উপরে শুয়ে আছেন, আশপাশে নবীজির সাহাবীরা তারা বসা। আমি যাওয়ার পর নবীজির চেহারার দিকে যখনই তাকাইলাম, আমার একবার আসমানের চন্দ্রের দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। বারবার যখন আমি এমন করি, আশপাশের সাহাবীরা বলল, জাবের কেন তুমি নবীজির চেহারার দিকে তাকাও আর একবার আসমানের ওই চন্দ্রের দিকে তাকাও রে জাবের? কি ব্যাপার, এমন করো কেন রে জাবের? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, আমি তো এই মুহূর্তে 2টা চন্দ্র দেখতে পাই। বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা চন্দ্র? রাস্তা বললেন কেন? কয়টা?
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, জাবের, আসমানের চন্দ্র দেখলে, জমিনের চন্দ্র দেখলে, ও জাবের, তোমার সিদ্ধান্ত কোন জায়গায় পৌঁছায় রেছে জাবের? কোন চন্দ্রটা সুন্দর জাবের, কোন চন্দ্রটা সুন্দর? আমরা একটু তোমার কাছ থেকে জানতে চাই রে জাবের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অফিস সামাই নুক্তা, ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আমি আসমানের চন্দ্র, জমিনের চন্দ্র দুইটা এক জায়গায় করার পর ডিসিশন, সিদ্ধান্ত একটাই নিলাম, অফিস সামাই নুক্তা, আসমানের চন্দ্রের ভিতরে তো আমি দাগ দেখতে পাই, আসমানের চন্দ্রের ভিতরে তো ত্রুটি দেখতে পাই, কিন্তু জমিনের যে চন্দ্র আমি দেখি, এই চন্দ্রের ভিতরে কোনো ত্রুটি না। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবীজি লক্ষ্য করে দেখি সাহাবা আজমাইনগণ নবীজির কাছ থেকে শুনতে চায়। নবীজি বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, আমার ভাই ইউসুফ সে হলো সাদা সুন্দর। কি সুন্দর? আরে কথা কয় না, কি সুন্দর? সাদা সুন্দর। কিন্তু শুনে নাও, আল্লাহ তাআলা ওয়ান পিস একজনকে বানিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে আমি আমার রব আমাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে বানিয়েছে লাল সুন্দর। আচ্ছা, সাদা, খুব সাদা হলে ভালো লাগে? কথা বলে না ভালো লাগে? কিন্তু দেখবেন দুধে আলতা বলে, সাদা এবং লাল যদি মিশ্রণ করা থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখবেন সাদা এবং লাল টোকা দিলে রক্ত বাইর হবে, এরকম বারবার নিতে মনে চায়, চুমু খাইতে মনে চায়। আর একদম যদি সাদা ধবধবে থাকে তাহলে বলে কে চায়না, মেড ইন চায়না। কি বলে ভাই? আরে কথা কয় না, কি বলে? মেড ইন চায়না। ভালো লাগে, কিন্তু আকর্ষণ হলো লাল সুন্দরের ভিতরে, আর সেই সুন্দরটা আমার রব আমাদের নবীর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বললেন, সাহাবা আজমাইনগণ প্রত্যেকেই তৃপ্তি নিয়ে হাসলেন আর বললেন, আমার নবীর ভিতরে, আমাদের নবীর ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল গুণ, সকল যোগ্যতা, সকল সৌন্দর্য দান করে দিয়েছে। আমার রব পারে কি পারে না? বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য সুন্দরীর কারণে জুলেখা পাগল হয়ে গিয়েছে। জুলেখার অনেক দিন থেকে প্ল্যান, কখন কেমনে কিভাবে ইউসুফের কাছ থেকে ফায়দা হাসিল করা যায়, যে কথা সেই কাজ। একদিন প্ল্যান করে, ঘটনা আপনাদের জানা, যেটা আপনাদেরকে মেসেজ দেওয়া উদ্দেশ্য ওইটাই আপনাদেরকে বুঝাইতে চাই। আন্দরমহলে যখন নিয়ে যাওয়া হলো, এক দরজা দুই দরজা নয়, 7টা দরজা আটকে দিয়ে উপরে যখন উঠে গেল, জুলেখা বলল, ইউসুফ অনেক দিন ধরে তোমার প্রেমে আমি আসক্ত হয়ে গিয়েছি, দেওয়ানা হয়ে গিয়েছি ইউসুফ, কিন্তু লোক মানুষের লজ্জার কারণে সামনাসামনি বলতে পারি না। এমন একটা জায়গায় তোমাকে নিয়ে আসছি ইউসুফ, আমি জুলেখা, আমি ছাড়া আমার স্বামীও এই পর্যন্ত কোনোদিন আসতে পারি নাই, আমার দাসীও আসতে পারে না। ইউসুফ, এই জায়গায় কেউ নাই, যদি তুমি রাজি থাকো তাহলে তোমার সাথে কামনা বাসনা একটু পূর্ণ করতে চায়, মনের ইচ্ছাটা পূরণ করতে চায়। যখন এই কথা বলল, ইউসুফ আলাইহিস সালাম একটা কথা ওই সময় বলছিল, আমরাও কি জবান থেকে ওই কথাটা কি বলতে চাই? ইউসুফ আলাইহিস সালাম বলছিল, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। মুমিন ভয় করবে কাকে? নাকে বামরাম ইহুদ নাসারা বেঈমানকে ভয় করবে। ভয় করবে কাকে? ভয় করব কাকে? যখন এই কথা বলল ইউসুফ আলাইহিস সালাম, যখন এই কথা বললেন, জুলেখা বলল, ইউসুফ যতই লাফালাফি ঝাপাঝাপি করো কোনো লাভ হবে না, যত করবে চালাকি পরে বুঝবা চালাকি, মনে লাগে ভয়, না জানি কি হয়। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে অগ্রসর হইল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে দৌড় দিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে দৌড় দিয়ে দিলেন। যখন দৌড় দিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে একের পর এক সকল দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছে। দরজা সবগুলো শেষ দরজা। ইউসুফ আলাইহিস সালাম
দরজাও খুলে যখন বাহিরে গেল, দরজা খুলে গেল, বাহিরে গেল, শেষ ফিনিশিংয়ে গিয়ে জুলাইখা পিছন দিক দিয়ে জামাটা ধরার কারণে জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়ে গিয়েছে। আর কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নোট করে দিলেন, যখনই তারা দৌড়ায় রওনা হয়ে গেল, আর দৌড়ানো যেখানে শেষ হয়ে গেল, লক্ষ্য করে দেখে ওই বিল্ডিংয়ের মালিক যিনি, বাদশাহ যিনি, আজিজে মিসর, জুলাইখা আর ইউসুফের সামনে দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো থতমত খেয়ে গেল, হায় রে কি হবে এখন। জুলাইখার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওঠে তার স্বামীর কাছে গিয়ে বলতেছে, স্বামী আমার, এতদিন পর্যন্ত যাকে দুধ দিয়ে, কলা দিয়ে, আদর আপ্যায়ন দিয়ে, এত সুন্দরভাবে পোশাক দিয়ে আমরা যাকে রাখলাম, সেই হলো আপনার আমানতের উপর হাত দিয়েছে। একটু জবান করে বলেন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা নবী তারা হলো নিষ্পাপ, এই বিশ্বাস আমাদের ভিতরে রাখতে হবে। যে ব্যক্তি রাখবে না তার ঈমান থাকবে না। শুধু আমার নবীর উপরে, আমাদের নবীর উপরে বিশ্বাস তা নয়, উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাতুল জামাতের আকীদা পোষণকারী যারা, তাদের প্রত্যেকেরই চিন্তা চেতনা একটাই, সকল নবী হলো মাসুম, সকল নবী হলেন নিষ্পাপ। বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে আজিজে মিসরের সামনে দাঁড়ানো জুলাইখা ইউসুফের কাছ থেকে সরে গিয়ে আজিজে মিসরের কাছে গিয়ে বলতেছে, শাস্তি দেওয়া উচিত, কেননা যে আপনার আমানতের দিকে নজর দিয়েছে, শুধু নজর নয় হাত বাড়িয়েছে, সুতরাং শাস্তি দেওয়া উচিত। যখন এই কথা বলল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের ভাষা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি আপনার আমানতের দিকে হাত বাড়াই নাই, বরঞ্চ ছলনাময়ী নারী সে আমার দিকে অগ্রসর হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নোট করে দিলেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিলেন, ও দুনিয়ার মানুষ তুমি জেনে নাও, তোমরা জেনে নাও, আমি রব যাকে ইজ্জত দিব, সম্মান দিব, দুনিয়ার মানুষ যতই কৌশল করুক না কেন, যতই রকম চিন্তা ভাবনা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার উপরে কেউ কৌশল অবলম্বন করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু খায়রুল মাকিরিন। আমার রব সব থেকে বড় কৌশলী। আমার রবের উপরে দুনিয়ার কোনো মানুষ, কোনো নেতা, কোনো প্রভাবশালী, কোনো বাদশাহ আমার রবের উপরে কৌশল করে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেধার ভিতরে দিয়ে দিলেন, ও ইউসুফ, তুমি ওই বাদশাকে বলো এই বাড়ির ভিতরে আমার জন্য একজন আমার রব সাক্ষীকে প্রস্তুত করে দিয়েছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জুলাইখা মনে মনে চিন্তা করে, ওই ঘরে তো মাত্র আমি আর ইউসুফ ছিলাম, আর কেউ ছিল না, আবার সাক্ষী আসবে কোত্থেকে? তারপরেও একটা চিন্তা এবং টেনশন, ইউসুফ সৎ চরিত্র, সুতরাং ইউসুফের বিপক্ষে সবাই চলে গিয়েছে, তারপরেও হকের উপরে বাতিলের ভয় আছে না নাই? জুলাইখা চিন্তা করতেছে কোনো লাভ হবে না, কেননা সব আমার, স্বামী আমার, প্রজা আমার, বিল্ডিং আমার, সব আমার। সুতরাং ইউসুফ যতই কৌশল করুক না কেন, ইউসুফ যতই সাক্ষী আনুক না কেন, আমার উপরে ইউসুফ উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ, ওই যে দুধের বাচ্চা যে কান্নাকাটি করতেছে, তাকে ডাক দাও, তোমার কাছে নিয়ে আসো, আর জিজ্ঞাসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে তোমার পবিত্রতার ঘোষণা দিয়ে দিব। কেউ যেটা পারে না পারে কে? এটা জবান করে রবের নামটা নেন। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনেন না শোনেন কে? কেউ যেটা দেখে না দেখে কে? ওই ঘরের ভিতরে কেউ ছিল না, একজনও ছিল, আমার রব ছিল। আমার রব সর্বদা সর্বক্ষণ সব সময় আমার রব বিরাজমান। আমার রব ছাড়া অন্য কোনো মাবুদ, অন্য কোনো ইলা আমার রবের সমকক্ষ হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দুধের বাচ্চাটা নিয়ে আসলো,
আনার পর ইউসুফ আলাইহিস সালাম যখন এর সামনে ধরল, দুধের বাচ্চা মাত্র 1 বছর বয়স অথবা কম, সঙ্গে সঙ্গে জবান থেকে বলে ইনকানা কমিসুহু কুদ্দামি কবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাচ্চা শোনো শোনো শোনো, যদি সামনে দিয়ে ইউসুফের ছেঁড়া হয়, জামা ছেঁড়া হয়, তাহলে ইউসুফ মিথ্যাবাদী আর তোমার যে স্ত্রী সে হলো সত্যবাদী। কিন্তু শুনে নাও, যদি এর বিপরীত হয় ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, যদি ইউসুফের পিছন দিক দিয়ে জামা যদি ছেঁড়া হয় তাহলে ইউসুফ সত্যবাদী আর তোমার স্ত্রী হলো মিথ্যাবাদী। লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা সামনের দিক দিয়ে ছেঁড়া নয়, ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া পিছন দিক দিয়ে। সঙ্গে সঙ্গে বাদশাহ জুলাইখাকে ডাক দিয়ে বলে ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মহিলারা সব থেকে বড় ষড়যন্ত্রকারী। কথাকার আমার না আল্লাহর? জোরে বলেন না কথাকার? আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কেউ যদি বিপদগামী হতে চায়, কেউ যদি অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হতে চায়, কেউ যদি সমাজের ভিতরে নিম্ন শ্রেণীর হতে চায়, কেউ যদি অপমানিত হতে চায়, তার সমস্ত সব কিছু যদি বিলান করতে চায়, তার পিছনে একজনের হাত থাকতে পারে, সেটা হলো নারী। কি কথা বলে না? সেটা কি? ইন্না কাইদা কুন্না আজিম। আল্লাহ তাআলা বলছেন যে নারীদের মতো এত মানে কৌশলী, এত চক্রান্তকারী আর একজনও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওই দিন সম্মানের ইজ্জতের আসনে বসিয়েছেন। সুতরাং আমাদের রব পারে কি পারে না? দ্বিতীয় নাম্বার বললাম, তৃতীয় নাম্বার আপনাদেরকে আমি একটু বিষয় জানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 1-2টা নয় 10টা আয়াত নাজিল করেছে, যে কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজির আদত ছিল, নবীজির অভ্যাস ছিল, কোনো জায়গায় যদি বেড়াইতে যাইতেন, স্ত্রী তো অনেকগুলা, এই জন্য লটারি করতেন কাকে নিবেন আর কাদেরকে রেখে যাইবেন। তো নবীজি লটারি করলেন, লটারির ভিতরে আমার নামটি চলে আসলো, নবীজি আমাকে নিয়ে রওনা হয়ে গেল। যুদ্ধটা বনি মুস্তালিকার যুদ্ধ, 6 হিজরির সময় এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি আমাকে ওই যুদ্ধে নিয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমরা যখন আবার মদিনার দিকে যখন প্রত্যাবর্তন করব, আমরা যখন ফিরে আসতেছি, ফিরে আসতে আসতে মদিনার অতি নিকটে আসার পর নবীজি সাহাবীদেরকে এবং কাফেলাদেরকে বলল এবং সকল যোদ্ধাদেরকে বলল একটু বিশ্রাম করো। সকলেই বিশ্রাম করলো, প্রত্যেকের জরুরত ছেড়ে আবার যখন রওনা হবে, এমতো অবস্থায় আমার একটু প্রাকৃতিক একটু কাজ লাগলো জরুরতের জন্য। আমি হাওদা থেকে নেমে আমি চলে গেলাম একটু জঙ্গলের দিকে, জরুরত সারলাম। জরুরত সেরে যখন আমি আবার হাওদার উপরে এসে বসলাম, আমি আমার বুকের দিকে হাত দিয়ে লক্ষ্য করে দেখি নবীজির যে উপহার ছিল ইয়ামিনী, যে ইয়াকুত পাথরের যে একটা লকেট, ওই লকেটটা আমার গলার ভিতরে নাই। আম্মা জান চিন্তা করল, তাড়াতাড়ি গিয়ে ওখান থেকে আমি আনতে পারলে তাহলে আমি আবার যাইতে পারবো। আম্মা জান কাউকে না জানিয়ে আবার চলে গেলেন যেখানে জরুরত সারার জন্য গিয়েছিলেন। ওখানে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করতেছে, অন্ধকার। এখন তো আমাদের প্রত্যেকের কাছে টর্চ লাইট থাকে, টর্চ লাইট না থাকলেও মোবাইলের সাথে লাইট আছে না নাই? প্রত্যেকের কাছে টর্চ লাইট, প্রত্যেকের কাছে টর্চ লাইট, কোনো অসুবিধা নেই। বিদ্যুৎ না থাকলেও লাইট আছে না নাই? সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অনেক খোঁজাখুঁজি করার পর যখন পাইলেন, ব্যক্তিগতভাবে অনেক ছোট্ট মানুষ ছিলেন, মাত্র 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ। কয় বছর? আরে কথা কয় না, কয় বছর? 6 বছর বয়সে নবীজির সাথে বিয়ে হলেন। আবার নবীজির কাছে গেলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 8 অথবা 9, এত অল্প বয়স। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন হার খুঁজে ওই লকেট খুঁজে যখন আসলাম, আসার পরে দেখি ওই জায়গায় আর কাফেলারা নাই, কাফেলারা মদিনার দিকে চলে গিয়েছে।
কেননা যে হাওদার ভিতরে পালকির ভিতরে আমি বসতাম, আমি ব্যক্তিগতভাবে অনেক ছোট হালকা পাতলা মানুষ ছিলাম, আমি আসি কি নেই এইটা তারা অনুধাবন করতে পারি নাই, তারা চলে গিয়েছে। আমি চিন্তা করলাম আমি এখান থেকে টাকাটাকি করলেও কোনো লাভ হবে না, এ রাতের ভিতরে কেউ আসবে না, সুতরাং সব থেকে বুদ্ধিমানের পরিচয় হবে এই জায়গায় আমি একটু বিশ্রাম করে আমাকে না পাইলে খুঁজতে খুঁজতে চলে আসবে। যে কথা সেই কাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়ে ওই জায়গায় বিশ্রাম করতে গিয়ে অল্প বয়স উনি ঘুমিয়ে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসতেছেন, উনি ঘুমিয়ে আছেন, পিছনে একজন সাহাবী রয়ে গিয়েছিল। ওই সাহাবী হঠাৎ করে লক্ষ্য করে দেখে, হায় রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো শুয়ে আছেন। ইন্না লিল্লাহ যখন এই ইন্না লিল্লাহি আওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চলে আসলো, সঙ্গে সঙ্গে উনি ওনার চেহারাটা ঢেকে ফেললেন। এইটা হলো পর্দা আয়াত নাজিল হওয়ার পরের যুদ্ধের ঘটনা এইটা। আর যে সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে ফেললেন, ইনি পর্দা আয়াত নাজিল হওয়ার আগে আম্মা জানকে দেখছিলেন, এই কারণে চিনে ফেললেন। যখন ওই সাহাবী ইন্না লিল্লাহ বললেন, আম্মা জান সঙ্গে সঙ্গে চেহারাটা যখন ঢেকে ফেললেন, উনি কসম খেয়ে বলেন, আর আমাদের ভিতরে আর কোনো কথা হয় নাই। উনি উটটার নিচে নামলেন, ঘোড়াটা নিচে নামাইলেন, আমি ঘোড়ার উপরে উঠলাম এবং চলে গেলাম মদিনায় যাইতে যাইতে এত সময়ের ভিতরে অনেক কিছু হয়ে গিয়েছে। মুনাফিকের সব থেকে বড় লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সব জায়গা ঢোল পিটায় দিয়ে দিয়েছে। দেখো দেখো দেখো, নবীর স্ত্রী আরেকজনের সাথে সময় কাটিয়েছে। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিক কেমন খারাপ যে নবীজির স্ত্রীদের নামে অপবাদ দিতেও তারা বিন্দু মাত্র পিছপা হয় নাই। এই জন্য নবীজি বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ইসলামের ক্ষতি কোনো কাফের ইহুদি নাসারা বেঈমান করতে পারি নাই, বরঞ্চ যত ক্ষতি হয়েছে সবগুলো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি যারা বাবা মুসলমান, দাদা মুসলমান, পদদাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমি রাসূল আমার পিছনে নামাজ পড়ছে, আমার সাথে যুদ্ধ করছে, আর আমাদের ভিতর থেকে মূল রহস্য কথাটা নিয়ে ওই কাফেরদের কাছে পৌঁছাই দিয়েছে। এই মুনাফিকের দ্বারাই ইসলামের ক্ষতি কিয়ামত পর্যন্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কোন কাফের দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই, হবেও না। যত ক্ষতি সব মুনাফিকের দ্বারা। বিশ্বাস হয়? কথা বলেন বিশ্বাস হয়? এই পর্যন্ত এখনো মুসলমানের ভিতরে যত ডিভাইডেড, যত গুতাগুতি, যত কিলাকালি, বিশ্বাস করেন কোনো কাফের করতেছে না, কোনো ইহুদি নাসারা বেঈমান করে না। যত মুনাফিক আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা আমাদের পিছনে নামাজ পড়ে, আমাদের সাথে চা খায়, আমাদের সাথে হাঁটে, আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে ঈদগাহে যায়, কিন্তু আমাদের বিরোধিতা করতে বিন্দু মাত্র তারা পিছপা হয় না। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই মুনাফিকদেরও জানাজা নামাজের ইমামতি, জানাজা করতেও নবীজি নিষেধ করে দিয়েছেন। নবীজিকে নিষেধ করে দিয়েছেন রব। বলছেন, ও আমার হাবিব, আর কখনো কোনো দিন কোনো অবস্থায় আপনার জীবদ্দশায় শুধু আপনি নয়, আমি মেসেজ দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যারা মুনাফিক হবে আর মুনাফিকের লিস্টিতে যাদের নাম থাকবে, হাবিব আমি কোরআনের ভিতরে জানিয়ে দিলাম, আপনিও জানাজা পড়বেন না, পড়াবেন না, আপনার উম্মতেরাও যেন জানাজা না পড়ে এবং জানাজা যেন না পড়ায়। সুতরাং কিয়ামত পর্যন্ত এই রুলস জারি থাকবে, যারা মুনাফিক, যারা চিহ্নিত, তাদের জানাজা এই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? কেননা মুনাফিকদের জানাজা পড়ার অনুমতি রব কোরআনে দেয়। সম্মানিত হাজিরিন, যখনই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় পৌঁছাইলেন, মদিনায় পৌঁছানোর পর তার শরীরটা একটু খারাপ, 1 দিন 2 দিন নয়, 1 মাস পর্যন্ত। অনেক লম্বা, একটু ছোট্ট করে আপনাদেরকে বুঝাইতে চাই। 1 মাস হয়ে গেল, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের মতো খোঁজ খবর নেন না। নবীজি বাসায় ঢোকার পর অন্য স্ত্রীদেরকে বলে, কাইফা তিকুম, তোমাদের সে কেমন আছে, তোমাদের সে কেমন আছে। কেননা নবীজির ভিতরে একটা সন্দেহ ঢুকে গিয়েছে, এটা অভিমান, একটা কষ্ট নবীজির ভিতরে। কেননা পুরা মদিনার ভিতরে একটাই কথা, মুহাম্মাদের স্ত্রী আরেকজনের সাথে ছিল। বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিকরা এমনভাবে ঢোল পিটিয়েছে,
নবীজির ইবাদত, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু কেমন যেন একটা টেনশন কাজ করে। হায় রে, আল্লাহ তাআলাও এই দিক দিয়ে কোনো নাজিল করে না, কোনো কিছু ওহী দেয় না। নবীজি বড় টেনশন, নবীজি বড় পরেশান। 1 মাস হয়ে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যেদিন জানতে পারলেন এই ব্যাপারে নবীজি কথা বলে না, নবীজি একদিন ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বললেন কাইফা তিকুম, তোমাদের সে কেমন আছে? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে একটু অনুমতি চাই, আমি বাড়িতে যাইব। নবীজি অনুমতি দিলেন, আম্মা জান বাড়িতে গেলেন। যাওয়ার পর তার মাকে কান্নাকাটি করে আর বলে, মা, আমার ব্যাপারে তোমার কি ধারণা, আমি তোমার কাছে জানতে চাই। দুনিয়ার মানুষ যা করে বলুক, অসুবিধা নেই, তুমি আমার জন্মদাতা মা, তোমার ওপরে আমার ধারণা, আমার উপরে তোমার ধারণা কি বলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, ও মা, চিন্তা করিস না, টেনশন করিস না। এক ঘরে যদি অনেকগুলো যদি সতীন থাকে আর সে যদি সুন্দরী হয়, তার উপরে যদি ভালোবাসাটা একটু বেশি হয়, তাহলে অন্য সতীন যারা তারা একটু গুতাগুতি, কিলাকিলি এবং ঘষাঘষি করে, এটা নিয়েই চিন্তা করিস না, কেননা আল্লাহ তাআলা আছে না নাই। এই কথা বলছে, সান্ত্বনা হয়ে গিয়েছে। বাবার কাছে জিজ্ঞাসা করলো, আবু বকর বলল, মা চিন্তা করো না, আমার মেয়ে, আমাদের কন্যা, নবীর স্ত্রী এমন খারাপ কাজ করতে পারে না। 1 মাস হয়ে গেল, আম্মাজান বাড়ির ভিতরে, নবীজি দেখা করতে আসে না, কথা বলতেও আসে না। মনটা বড় খারাপ, কান্নাকাটি করতে করতে চোখের পানি প্রায় শেষ হয়ে গেল। হায় রে, আমার রব আমার জন্য কোনো কিছু পাঠায়ও না, কোনো বার্তা নবীজির কাছে দেয় না। বড় টেনশন, বড় চিন্তা। এই দিকে মুনাফিকেরা ঢোল পিটাই, নতুন সাহাবী যারা হয়েছে তাদেরও অন্তরের ভিতরে, মনের ভিতরে কেমন যেন কানাঘোষা শুরু হয়ে গিয়েছে। একদিন নবীজি দাঁড়িয়ে সাহাবীদেরকে বলো, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি আমার স্ত্রী সম্পর্কে আমি যতটুকু জানি বুঝলাম, আমার স্ত্রী আমার কাছে 1 নাম্বার। আমার স্ত্রী কখনো কোনো দিন কোনো অবস্থায় খারাপ কাজ করতে পারে না। তোমাদের মত কি, তোমরা বলো। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলল, নবীজি, কেউ যদি এমন বাজে মন্তব্য করে তার কল্লা ছাড়িয়ে দেওয়া হবে। আউজ আর খাজরজ গোত্রের ভিতরে ওই সময় তখন একটা মারামারির পর্যায়ে চলে গেল। নবীজি তাদেরকে থামাইলেন। নবীজি চিন্তা করলেন, আমি সরাসরি আয়েশার কাছে গিয়ে ব্যাপারটা একটু সমাধান করতে চাই। নবীজি আম্মাজানের কাছে এসে বলল, আয়েশা, আমি তোমার কাছে একটা বিষয় আমি একটু সমাধান করতে চাই। যদি তুমি অপরাধ করে থাকো, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। যখন এই কথা বললেন, আম্মাজান বলল, আব্বাজান, আপনি নবীর সাথে কথা বলেন। আবু বকর বলল, মা, নবীর সাথে কথা বলার সাহস আমার নাই। এবার মাকে বলল, মা, আপনি নবীর সাথে কথা বলেন। মা সঙ্গে সঙ্গে বলল, না, নবীর সাথে আমি কথা বলতে পারবো না, কেননা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন, নবীর কথার উপরে আওয়াজ যেন আমার কোনো বান্দার বান্দির না হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ছোট মানুষ, কোরআনও কম জানি, আমি লেখাপড়াও জানি না। আমি ওই সময় নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলতে চাই, দেখেন, আমি যদি বলি যে ওই কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে ওই কাজ আমি করি নাই, আপনারা বিশ্বাস করবেন। আরেকটা যদি আমি বলি ওই কাজ আমি করি নাই, আল্লাহ তাআলা জানেন আমি করি নাই, আমি হাজারো তওবা করলেও আপনারা বিশ্বাস করবেন না। সুতরাং আমি তো ওই পন্থাটা অবলম্বন করতে চাই যে সময় ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান তার ভাইদেরকে বলেছিল, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি সবর করলাম, ধৈর্য ধরলাম, যত সময় পর্যন্ত আমার রব আমার সম্পর্কে আপনার কাছে না কিছু বলবে, তত সময় পর্যন্ত আমি আর আপনার সাথে কথা বলবো। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে অভিমান আছে না নাই? তাই বলে কি তালাক দিতে হবে? আরে কথা বলে না, তালাক দিতে হবে? এই তালাকটারে আপনি আটকায় ফেলান, তালাক না দিয়ে অভিমান হোক, রাগারাগি হোক, এটা নবীদের স্বামী স্ত্রীদের ভিতরে, নবীদের ভিতরেও হয়েছে, সুতরাং আমাদেরও হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়াবাড়ি করা যাবে। নবী যে বড় পেরেশানি হয়ে গেল, মাত্র 1 মিনিট সময় নিব।
নবীজি বড় পেরেশানি হয়ে গেল। নবীজি যখন ঘর থেকে বাইর হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই নবীজির উপরে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করা যখন শেষ হয়ে গেল, ওহী নাজিল শেষ হয়ে গেল, নবীজি মুস্কি মুস্কি হাসলেন এবং সর্বপ্রথম একটা কথা বললেন, আবশির ইয়া আয়েশা আমামাল্লাহি ফাকাদ বাররাকা। নবীজি আয়েশার কাছে এসে বলল, আয়েশা, আল্লাহ তাআলা তোমার পবিত্রতার ঘোষণা করে দিয়েছে। তুমি পবিত্রতা, তুমি পবিত্রতা। ও আয়েশা, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহ তাআলা তোমার পবিত্রতা ঘোষণা করে সূরাতুন নূরের একটা দুইটা নয় 10টা আয়াত আমার কাছে এখন নাজিল করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, এতদিন পর্যন্ত বিশ্বাস করলেন না, রব আয়াত নাজিল করলো তারপরে বিশ্বাস করলেন। সুতরাং আমি তো ভরসা রাখবো আমার রবের উপরে, আপনার সাথে আমার কথা নাই। ভালোবাসা আছে না নাই? আরে কথা বলে না, আছে না নাই? আর এমন যদি আমাদের হতো, তারপরেও বলতো সকল মানুষ বিচার আমার উপরে দিলে তুই কথা বললি না, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর দাদা তালাক, এমন প্রথা আমাদের সমাজে আছে না না? একবার দাদা পর্যন্ত তালাক দিয়ে দেয়। এই জন্য খবরদার, পায়ে হাত রেখে বলি, সংসার ধ্বংস হওয়ার একটাই কারণ, রাগ যখন মাথায় চলে আসে, আপনি ওই রাগটা কন্ট্রোল করেন, চলে যান, সরে যান, কিন্তু তালাক শব্দটা মুখে নিয়ে আসবেন না। কেননা নিয়ে আসার সাথে সাথে আপনি চিন্তা করতেছেন, আমি যুবক মানুষ, পুরুষ মানুষ, খাটবো, খাওয়া দাওয়া করব, কাজ করব, টাকা ইনকাম করব। আরে ভাই, আপনার তো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তার ভবিষ্যৎটা কি হবে? আপনার সামান্য একটা রাগের কারণে, জবান থেকে একটা ফাহিশা কথা বলার কারণে, তালাক শব্দটা বাহির হওয়ার কারণে সোনার সংসারটা একেবারে তছনছ হয়ে গেল। এই জন্য এই ঝগড়াঝাটি কিয়ামত পর্যন্ত হবে, দুনিয়া শুরু থেকে হয়ে আসতেছে। সুতরাং এই নিয়ে বাড়াবাড়ি করা যাবে। তাহলে তৃতীয় নম্বর যে উদাহরণটা আপনাদেরকে দিলাম, সূরাতুন নূরের 10টা আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা, যে সকল মদিনার সকল মানুষ, এমনকি নবীও কেমন যেন টেনশনে পড়ে গিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে যদি ইজ্জতের আসনে বসায়, সম্মানের আসনে বসায়, দুনিয়ার মানুষ তাকে কখনো কোনোদিন কোনো অবস্থায় ক্ষতি করতে পারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করে দিয়ে একটা দুইটা নয় 10টা আয়াত নাজিল করে দিলেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইজ্জতের মালিক একজন, সম্মানের মালিক একজন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? এই জন্য রব যাকে সম্মান দিবে, রব যাকে ইজ্জত দিবে, দুনিয়ার মানুষ তাকে বেইজ্জত করার ক্ষমতা রাখে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।